আসসালামু আলাইকুম। আপনাদের কাছে নিয়ে আসলাম একটা রেসিপি, দেশি আলুর রেসিপি। দেশি আলুর রেসিপি কীভাবে চানাচুরের মতো মুচমুচে করে বাজলে চানাচুরের মতো হবে সেটাই আপনাদের কাছে নিয়ে আসলাম। দেখেন এইভাবে মুচমুচে হবে। এখন আমি দেশি আলু ভালোভাবে ছিলিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার পুরো এক পার মতো আলু ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে এখন আমি কাটার দিয়ে কেটে কুচি কুচি করে কেটে নেব, জুড়ি করে নেব। এখন জুড়ি করে ভালোভাবে জুড়ি করে নিলে মেশিন দ্বারা জুড়ি করে নিলে খুবই সহজভাবে জুড়ি করা যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমার শেষ। এখন আমি এই আলু জুড়িটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিলে তেলের মধ্যে দিলে তলা পাকবে না। আর আগে আলু দিয়ে শুধু মেশিন দিয়ে কেটে ভাজলে দিয়ে দলা পাকবে। এভাবে দিয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিতে হবে যাতে এক বিন্দু পানি না থাকে। আমি ভালোভাবে চেপে চেপে পানি ফেলে দিচ্ছি। এভাবে করে আপনারা সুন্দর করে আলু থেকে চেপে চেপে পানি ফেলে দেবেন, তাহলে ভালো হবে। তারপরে হলুদ লবণ দিয়ে মিক্স করলেও আরও পানি বের হবে, তখন চেপে চেপে ফেলে দেবেন। আমি হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। লবণ আর হলুদ দিলে আলু থেকে যেটুকু পানি আছে ওটুকু বের হয়ে যাবে। আমি চুলায় কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে চেপে চেপে পানি ফেলে দিয়ে আলুটি দিয়ে দেব। আলুটি দিয়ে ভালোভাবে চেপে একটু এখানে পানি না থাকে, পানি থাকলে তেল ছেটে আসবে। এখন ভালোভাবে নাড়াচাড়া প্রথম দিকে ভালো নাড়াচাড়া করে নেব। শেষের দিকে নাড়াচাড়া করলে আলুতে যেরকম চিকন ঝুড়ির মতো হয়েছে ভেঙে যাবে। শেষের দিকে তো নাড়া যাবে না, তাই প্রথম দিকে আমি ভালোভাবে আগলা আগলা করে দিচ্ছি যাতে দলা না ধরে। যদিও দলা ধরবে না, আমি কাটার পরে ঝুড়ি করার পরে দিয়ে নিয়েছি আমার তেলে ভাজা শেষ। কালারটাও সুন্দর হয়েছে। আমার আলু ঝুড়ি ভাজা মচমচে আলু ঝুড়ি ভাজা হয়েছে। আপনারা এইভাবে ভেজে নেবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু চানাচুরের মতো হয়েছে। আপনাদের দেখে দিচ্ছি এখানে এইভাবে মচমচে হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।